পুতিনের কাছে খুশি নই, ফের একবার এই কথা বলে রুশ প্রেসিডেন্টের উপর ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প। বন্ধুত্ব নিয়েও তুললেন প্রশ্ন, যুদ্ধ বন্ধ না করায় রাশিয়ার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা। সেই ইঙ্গিতও কিন্তু অবশ্য দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায় যে আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি, তবে কি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে আমেরিকা, এই প্রশ্ন কিন্তু উঠছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, জানা যাচ্ছে যে মার্কিন সময় মঙ্গলবারকে ট্রাম্পের সাথে সাংবাদিকদের একটা বৈঠক হয়। সেখানেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেখানে ট্রাম্প স্পষ্ট করে দেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে তিনি কোনোভাবেই খুশি নয়। উল্টো দিকে তিনি অত্যন্ত বিরক্ত এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ না করার জন্য অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে মার্কিন প্রশাসন ভাবনা চিন্তা করছে বলেও তিনি জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বহুবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কোনো কথাই শোনেনি। গতকাল ট্রাম্প সেই বিষয়টি উল্লেখ করে পরিষ্কার বলেন যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তিনি হতাশ। তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে এই বিষয়ে বারবার জানালেও তিনি কোনো ভ্রুক্ষেপ করছেন না। এই জন্য তিনি পুতিনের কাজে খুশি নয়, কারণ তিনি প্রচুর মানুষকে হত্যা করছেন এবং বিষয়টা যত দিন যাচ্ছে ততই আরো কঠিন হয়ে যাচ্ছে। এটা নিয়ে তিনি খুবই বিরক্ত, সেটা তিনি তার ভূমিকায় প্রকাশ করে দিয়েছেন এবং তার ব্যবহারেও সেটা প্রকাশ পাচ্ছিল। এবং তিনি পুতিনের সাথে তার যে বন্ধুত্ব সেটা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। তিনি পরিষ্কার অভিযোগ করেছেন যে পুতিন আমাদের উপর আক্রমণ করেন, এটা কি ধরনের বন্ধুত্ব। এবং ইউক্রেনেও যেভাবে তিনি নৃশংস অভিযান চালাচ্ছেন তাতে তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি একটা উপহাসের পাত্র হয়ে যাচ্ছে। এটা বলে তিনি তার মনের রাগ প্রকাশ করেছেন। পাশাপাশি এটা মার্কিন প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে সরকারি ভাবেও ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে আমেরিকা। মার্কিন ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয়েছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য যত রকম পদক্ষেপ নেওয়ার দরকার আমেরিকা সেগুলো নেবে। এবং সেই জন্যই এটা আশঙ্কা করা হচ্ছে যে কঠোর পদক্ষেপ নিতে গিয়ে ফের নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে পারে রাশিয়ার উপর আমেরিকা। এটা ট্রাম্প যেটা ইঙ্গিত দিয়েছে, তিনি বলেন যে আমরা একটা নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি, খুব শীঘ্রই বিষয়টি জানতে পারবে সকলে। এটা বলার মধ্য দিয়ে তিনি যে রাশিয়ার সাথে একটা লড়াই শুরু হতে চলেছে সেটা তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং তিনি ইউক্রেনের পাশে রয়েছেন। এর আগে আমরা দেখেছি জেলেনস্কির সাথে ট্রাম্পের একটা বৈঠক হয়েছিল, সেখানে ট্রাম্প রীতিমতো জেলেনস্কিকে ধমক দিয়েছিল, যুদ্ধ থামানোর কথা বলেছিল এবং আমেরিকা সাহায্য না করলে কোনোভাবেই ইউক্রেন টিকে থাকতে না বলে দাবি করেছিল। তারপরে জেলেনস্কি বাইরে বেরিয়ে এসে নিজে একা লড়াই করার কথা ঘোষণা করে, কিন্তু তারপরে পরিস্থিতি চেঞ্জ হয়েছে। ট্রাম্প আসলে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গেছে যে প্রথমে ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য নিজে কৃতিত্ব দাবি করেছে একাধিকবার। তারপরে ইরানের ওপর বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পরের দিনই ইসরায়েল ইরান যুদ্ধ থামানোর জন্য ঘোষণা করেছেন এবং সেটা থামাতেও পেরেছেন। মাঝে আফ্রিকার কঙ্গো সাথে অন্য একটি দেশের যুদ্ধ চলছিল, সেটিতেও হস্তক্ষেপ করে ট্রাম্প থামিয়েছে। তারপরই আমরা দেখেছি যে প্রথমে পাকিস্তান, তারপরে ইসরায়েল ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির জন্য কাছে নাম মনোনয়ন পেশ করেছে। এই এখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোই হচ্ছে ট্রাম্পের প্রধান লক্ষ্য এবং ট্রাম্প যেটা মনে করছে যে রাজনৈতিক মহলের ধারণা যে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে, যেটা প্রত্যাহার করেছিল আগে। এবং এটা ট্রাম্প পুরোপুরি করছে, কারণ ট্রাম্প জানে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারে তাহলে তার নোবেল শান্তি পুরস্কারের পথটা অনেকটাই প্রশস্ত হয়ে পড়বে। সেটার জন্যই ট্রাম্প এখন মরিয়া হয়ে চেষ্টা করছে। পুতিন যেহেতু কথা শুনছে না,
সেহেতু কড়া ব্যবস্থা নেওয়ার কথাই মার্কিন প্রশাসনের তরফ থেকে ভাবা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। শতাব্দী। ধন্যবাদ। অবশ্য 6 মাস আগেই রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তা প্রত্যাহার করে দিয়েছিল আমেরিকা। আর যুদ্ধ শেষ করার জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টার লক্ষ্যেই ছিল কিন্তু এই পদক্ষেপ আমেরিকার। তবে ফের একবার আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়ার উপর এবার নিষেধাজ্ঞা চাপানো হতে পারে, কারণ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে চলমান যুদ্ধ তা থামাতে কিন্তু উদ্যোগী হয়েছেন। অবশ্য দুপক্ষের সঙ্গে একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও করেছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বার হয়নি। কেউ যুদ্ধবিরতির শর্তে রাজি হয়নি। প্রায় প্রতিদিনই নতুন করে একে অন্যের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, ধ্বংস হচ্ছে একের পর এক শহর, সেই সঙ্গে অব্যাহত রয়েছে মৃত্যু মিছিল। আর সেই আশঙ্কা থেকেই ফের একবার রুশ প্রেসিডেন্টের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।